আসসালামু আলাইকুম। আজকে আবারও রান্না করতে চলে আসলাম। রান্না অবশ্য প্রতিদিনই করা লাগে। তো আমি রুই মাছ ভাজতেছি, রুই মাছ রান্না করব। আর এখানে কিছু রুই মাছের মাথা লেজ আছে, এটা দিয়ে আমি শাক রান্না করব। যদিও শাক এখনো বাজারে, আপনাদের ভাইয়া যাবে বাজারে শাক আনতে। মাছটার মধ্যে আমি অবশ্য লবণ মাখায় রাখছি বেশি করে। এরকম লবণ দিয়ে শাক রান্না করলে আমার খুব ভালো লাগে। আর এই যে আপনাদের ভাইয়া মিষ্টি কুমড়া কাটতেছে। মিষ্টি কুমড়াটা আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ আমি ফ্রিজ থেকে নামাই নিচ্ছি। টমেটো কেটে রাখছি মাছ রান্না করার জন্য আর শাক রান্না করার জন্য। এই যে আছে সাথে পেঁয়াজ কাটা। তো মাছটা ভাজা শেষ হলে আমি তরকারিটা রান্না করব। মাছ ভাজাগুলো আমি নামাই নিলাম। আর মাছ ভাজার যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি রান্নার জন্য মশলা কষাই নিতেছি। এখানে আমি বেশি পরিমাণে টমেটো দিচ্ছি। আর এই চুলায় আমি রান্না করব মিষ্টি কুমড়া। তো চিংড়ি মাছ পেঁয়াজ আমি একসাথে ভেজে তারপরে মশলা দিয়ে কষাই নিতেছি। আপনাদের ভাইয়া সবগুলো মিষ্টি কুমড়া কেটে দিচ্ছে। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিতেছি। এই মাছের সাথে আমি কিছু ডালের বড়িও দিব। ডালের বড়িটা কেউ খায় না, কিন্তু আমার অনেক পছন্দ। সবাই খায় না, এই জন্য খুব একটা রান্না করি না। তো এখন অল্প কিছু দিতেছি যেন আমি একা খেতে পারি। তো এটা এই ঝোলের মধ্যে ফুলে বড় হয়ে যাবে। এই চুলায় আমার এইটাও হয়ে গেছে, চিংড়ি মাছটাও কষানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিই। হয়ে গেছে আমার মাছ তরকারি। ও এই তরকারিতে আজকে আর ধনিয়া পাতা দিতেছি না, কারণ আমার কন্যারা ধনিয়া পাতা দিলে তরকারিটা খাবে না। এই চুলায় আমার মিষ্টি কুমড়াটাও হয়ে গেছে। এটার আর একটু ঝোল শুকাবে, তারপর আমি নামাই নিব। আর মাছ এখনো লবণ মাখানো আছে, কিন্তু মাছের যে রান্না করব শাক, সেই শাক এখনো বাজারে। আপনাদের ভাই এখন বাজারে যাবে, শাক আনবে, তারপরে এই মাছটা আমি রান্না করব। তো আপাতত এটা রান্না করতেছি না, পরে যখন রান্না করব তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন রান্না ছিল আমার এই দুইটা তরকারি। দুপুরবেলা শাক রান্না করতে পারি নাই। তো এখন সন্ধ্যা পরে বাইরে গেছিলাম ঘুরতে, হাঁটতে, শাক নিয়ে আসছি। তো আমি কলমি শাকটা বাগার দিতেছি। মানে আমি এটাকে ভাত দিই নাই, ডাইরেক্ট রান্না বসাই দিলাম। আর পালং শাক নিয়ে আসছি মাছ দিয়ে রান্না করার জন্য। দুপুরবেলা মাছের মধ্যে লবণ মাখায় রাখছিলাম, এখন আবার ধুয়ে নিলাম ভালো মতো। তো দুপুরে যেহেতু রান্না করতে পারি নাই, এখন আমি শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব। মাছটাকে আমি আগে কষাই নিলাম। এটা অবশ্য মাছ না, এটা হচ্ছে মাছের লেজ আর মাথা। দেখা যায় কোনো মাছেরই লেজ আর মাথাটা রান্না করলে খাওয়া হয় না। আমার ঘরে কেউই মাছের মাথা লেজ পছন্দ করে না, আমিও পছন্দ করি না। যখন দেখি যে এই জিনিসটা খাওয়া হয় না, তাই আমি এরকম শাক দিয়ে ভাইঙা তারপরে রান্না করি। এভাবে রান্না করলে আবার আমি পছন্দ করি। তো আমি এখন টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আর সাথে আমি পালং শাকটাও দিয়ে দিলাম। এখানে বেশি না, অল্প শাক, রান্নার পরে একেবারে কম হয়ে যাবে। তো আমার কন্যারা এটা খাবে না, এটা মূলত আমারই পছন্দ। আপনাদের ভাইয়া মাঝে মাঝে খায়, তবে আমি আবার এটার মধ্যে ঝালের পরিমাণটা একটু বেশি দেই। তো বেশি ঝাল হয়ে গেলে সে আবার খেতে পারে না। কলমি শাকটা আবার সবার পছন্দ। শুধু কলমি শাক না, যে কোনো শাকই আমার ঘরের সবার অনেক পছন্দ। শাক নিয়ে কারো কোনো দ্বিমত থাকে না। প্রতিদিন একটা শাক আমার রান্নার তালিকায় থাকে। শাকটা হয়ে গেছে, আর ভাজবো না। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। আর এই যে আমার পালং শাক, এটার মধ্যে যথেষ্ট পানি উঠছে। এই পানিটা শুকানো পর্যন্ত আমি চুলার মধ্যে রেখে রান্না করব। একদম শুকনো শুকনো একটা তরকারি হবে। পালং শাকটাও হয়ে গেছে, এতটুকু ঝোল থাক, এর চেয়ে বেশি আর শুকাবো না। আর এই যে বাটির মধ্যে আমি কলমি শাক ভাজিটা উঠাই নিছি। তো এই ছিল আমার রান্না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।